ক্রস ফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি, এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না, কোড আনকোড এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। ক্রস ফায়ারের ব্যাপারে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে অনেক দিন ধরে লক্ষ্য করেছি, প্রত্যেকটা ঘটনার কিন্তু একটা প্রাতিষ্ঠানিক তদন্ত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা এটাকে এইভাবেও চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমরা বিচার বিভাগ দিয়েও তদন্ত করেছি। আমি কয়েকটা ক্রস ফায়ারের রিপোর্ট, সরকারি দলিল আমার দেখার সুযোগ হয়েছিল এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে যেয়ে। আমি দেখলাম অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের একটা নোট দেওয়া আছে, অর্থাৎ ওই ক্রস ফায়ারকে ক্রস ফায়ার হিসাবেই লিখে দিয়েছে। ক্রস ফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি, এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না, কোড আনকোড এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। এবং সংখ্যাটা যদি শুনতে চান আমার কাছে, আমার ধারণা ৬,০০০-এর উপর ক্রস ফায়ারের শিকার গত ১৫ বছরে। এর আগেরগুলি বাদ, ১৫-১৬ বছরে, এর আগেরগুলি আমি বাদ দিচ্ছি। আমি মনে করি স্বাধীনতার পর থেকেই বিষয়টা আসা উচিত, যদি আমরা রাষ্ট্রকে পরিশুদ্ধ করতে চাই, রক্ত ঝেড়ে মুছে ফেলে দিতে চাই। এই যে ৪টা জিনিস বললাম, এই ৪টা জিনিস দয়া করে আপনারা ইনস্ট্রাকশন দেন। তা না হলে এই যে ম্যাজিস্ট্রেটকে দিয়ে লেখে নিয়েছে বা যার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে যে লেভেলগুলিতে, তাদের দিয়ে যে একটা রিপোর্ট করিয়ে রেখেছে, আসলে আসামি কিন্তু তাদেরও হওয়া উচিত। আপনি যদি এর থেকে পরিত্রাণ পেতে চান, তাদেরকে যুক্ত করেন আসামি হিসাবে। আরেকটি জিনিস মনে হয় আমাদের খেয়াল রাখা দরকার, যে কিভাবে, দেখেন ভাই, এরা তো আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু। এই যারা এই হত্যাকাণ্ড বা গুম করেছে আমাদের সমাজের মানুষ না। একটা ছেলে লেখাপড়া করে আর্মিতে যাচ্ছে, তাকে খুনি বানানো হচ্ছে, ঠান্ডা মাথার খুনি বানানো হচ্ছে। কোন প্রক্রিয়ায়? সেই প্রক্রিয়াকে চিহ্নিত করেন। তার তো দেশ রক্ষার জন্য জীবন দিতেও সে প্রস্তুত। তাকে কেন আমরা কোন প্রক্রিয়ায়, কোন স্বাদে, কোন আহ্লাদে, নিজের কোন ইচ্ছায় খুনি বানালাম? এই জিনিসটা আমাদেরকে কিন্তু আজকে বিবেচনায় আনতে হবে। যদি এই মৌলিক জিনিসগুলিকে আমরা বিবেচনায় না আনি, তাহলে আর যাই হোক আমরা এরকম অনুষ্ঠান করব, কথা বলবো, কেউ উপদেষ্টা হয়ে যাব,